ঠিক এইভাবে বাঁশ দিয়ে তৈরি করা হয় হচ্ছে পাহাড়িদের হচ্ছে আলোকঘর বলি আমরা এটা। এই যে এখানে হচ্ছে 3জন ছেলে শুয়ে আছে, এই যে জুমের ভিউ দেখতে দেখতে শুয়ে আছে, কিন্তু জুমের ভিউটা ওদের এই ইয়াতে যাচ্ছে না, একবারে আকাশের দিকে চেয়ে ওরা ঘুমাচ্ছে। তো পাহাড়িদের সাধারণ জুমিয়াদের বাড়িতে কি কি থাকে নর্মালি, এই যে ধরনের বাসন কোসন, তোর নর্মাল তালাপাতি থাকবে, হচ্ছে এই যে লবণ হলুদ। এখানে কিন্তু বাড়ির কিন্তু মালিক নাই, এখানে এখানে যে কেউ হচ্ছে এসে ঘুমাতে পারবে এরকম আর কি। পাহাড়িদের কেউ কোনো কিছু বলবে না। এখানে আমাদের ইয়ে আছে, বিখ্যাত দাবা আছে, আর এখানে ড্রাই উডস আছে যেগুলো উড ফায়ারের জন্য রাখা হয়, গাছগুলো শুকনো ঘাস। এখানে হচ্ছে মাটির যে আসে নর্মালি, এটাকে কি বলে, চুলা। তো আমরা বলি এটা ওলন চাল, তো আমাদের ওলন চালটা এইভাবেই আছে নর্মালি, অন্যভাবেও হয়। তো পানি রাখার জন্য এখানে কয়েকটা পাত্র আছে, এখানে এই অবস্থা সাবানও রাখা হয়েছে এখানে। তো এখানে যেই প্রতীক আসুক না কেন এখানে যে কেউ থাকতে পারবে। এখানে লাইটের ব্যবস্থা আছে, দেখো নি কি অবস্থা, লাইটের ব্যবস্থা আছে। আজকের দিনের পাহাড়ি জুমঘরগুলো কিন্তু অনেক আধুনিক, আর এটা অনেক পরিচ্ছন্ন পরিষ্কার। আর আমাদের এখানে একটা হচ্ছে কি বলে এটা, বারেং, সাথে একটা হুলু, সাথে একটা হুলু আছে। সো এখানে আমাদের আরেকটা জিনিস আছে, আয়না একটা রেখে গেছে ওরা। এই দেখুন দেখুন কি অবস্থা, আমাদের যদি চেহারাগুলো কোনো ইয়ে থাকে দেখো, এই যে আমাদের আয়না একটা রেখে গেছে ওরা। তো পাহাড়িদের নর্মালি জুমঘরগুলো আমরা যে ছবিতে দেখি এইভাবেই হয় নর্মালি জুমঘরগুলো। জুমঘর মানে আলোকঘরগুলো, সরি। সো এই যে বাঁশগুলো, এই যে বাঁশ দিয়ে তৈরি, এই যে বাঁশ দিয়ে একবার শক্ত করে তৈরি। এখানে কিন্তু ঘন করে ওরা ইয়া করছে, শক্তমক্ত করে বেঁধে দিছে এগুলা। এই যে এগুলোও কিন্তু বাঁশের, বুঝছো, জিনিসগুলো সবগুলো কিন্তু অর্গ্যানিক। সো আমাদের এখানে ছেলেফেলেরা ঘুমাচ্ছে, এখান থেকে জুমের ভিউ বলো পাহাড়ের ভিউ বলো সব কিছু দেখা যায়। এছাড়া বিস্তৃত এই অঞ্চলটা হচ্ছে আমাদের দিঘিনালা মাইনি ভ্যালি বলি আমরা, মাইনি অঞ্চল, পুরা এলাকাটা মাইনি অঞ্চল। ওই যে দূর দূর যে পাহাড়গুলো দেখা যায় এগুলো মাইনি অঞ্চলের পাহাড়। এই পাহাড়ের পরেই কিন্তু কাঁচালং ভ্যালি বা কাঁচালং অঞ্চলটা শুরু হয়। এইদিকে হচ্ছে জুম, আর আমাদের সবচেয়ে আমাদের আবেগের জায়গাটা কিন্তু এখানে। আমরা পাহাড়িরা যারা আমরা জুম্মু বলি, এই সেই জুম যেখানে আছে আমরা আমাদের ফসল হচ্ছে উৎপাদন করি। বেশিরভাগ আমরা এখন ধান উৎপাদন করি, ধানের সাথে আমাদের সবচেয়ে বড় চাহিদা হচ্ছে হলুদ এবং আদা। এখানে কিন্তু আদার, এই যে যেমন আদার গাছ দেখা যাচ্ছে, হলুদের গাছ দেখা যাচ্ছে, আদার গাছ এখানে দেখা যাচ্ছে না। মেনলি হলুদ চাষ করা হয় এখানে। এখানে ওরা উৎপাদন করার পরে প্রক্রিয়াজাত করার পরে তারপরে থেকে শহরে পাঠাবে। আপনারা যে হলুদগুলো খান সবগুলো কিন্তু এই পাহাড় থেকে, এই যে দূর দূরগুলো বড় বড় পর্বত দেখা যাচ্ছে এখানে। এখানে এগুলো হচ্ছে, এগুলো পাহাড় যেগুলো পর্বত থেকে অনেক শত। আর কি সুন্দর সুন্দর জুমঘর এখানে, খুব সুন্দর।